তারাবির নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে পড়া প্রসঙ্গে দেখা দেখা এটা গত বছরও একজনে ভুল ফতোয়া দিয়েছিল, এরপরে সে তো আমার জানা মতে ক্ষমা প্রার্থনাও করেছিল, মাফও চেয়েছিল। এটা আবার এখন নতুন আরম্ভ হয়েছে। যাই হোক, এখানে শুনেন, বুখারী শরীফ প্রথম খণ্ড 96 পৃষ্ঠা, বাপ মানে শিরোনাম নাম্বার হলো 54 683, হাদিস নাম্বার 683। এখানে মাসলাটা কি? মাসলা বাবু ইমামাতে আব্দি ওয়াল মাওলা, গুলাম এবং আজাদ কৃত ব্যক্তির ইমামতি করার অধ্যায়। এখানে মাসলা বলা হয়েছে ভাই, ওয়াকানাত আয়েশা তু ইয়াউমুহা আব্দুহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইমামতি করতেন তার গুলাম, মানে মুদাব্বির। মুদাব্বির বলা হয় যাকে বলে দিছে আমার মরার পরে তুমি আজাদ। তো জাকওয়ান ছিল এমন, জাকওয়া বলতেছে কানাত আয়েশা তু ইয়াউমুহা আব্দুহা জাকওয়ানু মিনাল মুসাফ। এ জাকওয়ান হাফেজে কোরআন ছিল, সম্ভবত ইয়াদ কম ছিল, এই জন্য মুসাহাফ থেকে, মিনাল মুসাহাফ মানে কোরআন শরীফ থেকে দেখে দেখে পড়তেন। এ হলো বুখারী শরীফের 96 নম্বর পৃষ্ঠা, শিরোনাম হলো 54 আর হাদিসের সিরিয়াল হলো 683। এখানে উনি যে দেখে দেখে পড়ছেন, এ দেখা নামাজ পড়লে হবে কিনা? আহনাফের নিকট পরিষ্কার নামাজ হবে না। কেন? কালা লাইনি আল কারাতু মিনাল মুসাফি ফিস সালাতি মুফসিদাতুন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা লিআন্নাহু আমালুন কাসীরুন। কোরআন শরীফ থেকে এইভাবে যদি দেখা যদি পড়ে তাহলে এটা আমলে কাসির হবে, আর আমলে কাসিরের দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। কিন্তু ইমামে আবু ইউসুফ এবং ইমামে মুহাম্মদ উনিরা বলেন ফাসেদ তো হবে না, মাকরু হবে, মাকরু হবে, লাকিন ইউকরাউ জায়েজ আছে কিন্তু মাকরু হবে। কেন? লিমা ফি মিনাত তাশাব্বুহি বি আহলিল কিতাবি ওয়া বি কালা শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। হাসিয়া সাহেব 96 নম্বর পৃষ্ঠার হাসিয়া নম্বর 4 এই কথাটা উল্লেখ করছেন যে দেখা দেখা যদি পড়ে আবু হানিফা বলেন টোটাল নামাজ হবে না, আবু ইউসুফ মুহাম্মদ বলেন হয়ে যাবে, মাকরু হবে, মাকরু তাহরিমি, মুতলাকান মাকরু হলে মাকরু তাহরিমি। কেন? তাশাব্বু বি আহলিল কিতাবি, ইয়াহুদ নাসারার সাথে সাদৃশ্য থাকার কারণে। এই কথাটা হাসিয়ার মধ্যে রয়েছে, কিন্তু আসলে বিষয়টা হলো এখানে কেহ যদি সামনে বড় অক্ষরের কোরআন শরীফ সামনে যদি রাখা হয় এবং যে পৃষ্ঠাটা পড়বে পৃষ্ঠাটা উল্টায় সুন্দর করে সেটিং করে এইভাবে যদি রাখে আর যদি পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি পড়ে, তাহলে তো আর কি হলো না, সামনে বড় কোরআন শরীফ বড় অক্ষরের সেটিং করে প্রতি রাকাতে যে 2 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা পড়বে এটা যদি সেটিং করে সামনে রাখে, পইরা 1 পৃষ্ঠা পইরা রুকুতে গেছে, আরেক পৃষ্ঠা পইরা রুকুতে গেছে, পরে সালাম ফিরে আবার পৃষ্ঠাটা কি করবে, বড় কোরআন যদি হয়, এমন যদি হয়, তা হানাফকে প্রশ্ন করা হয়েছে এমন হলে তো আমলে কাসির আর হলো না, তখন তার নামাজ তো হয়ে যাওয়ার কথা। আসলে বিষয়টা আমলে কাসিরের কারণে তালাক্কি মিনাল খারেজ, নামাজি ব্যক্তি নামাজের বহির্ভূত কোনো জিনিস গ্রহণ করলেই নামাজ ফাসেদ হয়ে যাবে, এটাকে বলে তালাক্কি মিনাল খারেজে। সুতরাং কেহ যদি দেখা দেখা তারাবির মধ্যে কোরআন পড়ে নামাজ হবে না, হবে না, হবে না। হ্যাঁ, এখানে যে বলছে এর ব্যাখ্যা করেন ইমাম আবু হানিফা যে আসলে আমাদের সমাজের মধ্যে আছে যাদের ইয়াদ কিছু দুর্বল, তারা দেখবেন 2 রাকাত 4 রাকাত পড়ে কোরআন একটু নজর দিক্কা ফেলে। যে জাকওয়ান যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যে গোলাম ছিল, তা সে কি করতো, প্রত্যেক 2 রাকাতের পরে কোরআন শরীফ সামনে রাখতেন, এই সামনে রেখে কোরআন শরীফটা খুললা দেখে নিতেন। এই যে দেখতেন এটাকেই
তারা দৈরা নিছে যে মিনাল মুসাফি একরাও মিনাল মুসাফ, আসলে মুসাহাব থেকে কোরআন দেখে দেখে পড়তেন না। সার কথা হলো তারাবির নামাজের মধ্যে বা যে কোনো নামাজ যদি কোরআন শরীফ হাতে নিয়ে দেখা দেখা পড়ে অথবা সামনে সেটিং করে রাখছে বড় বড় অক্ষরে দেখা দেখা পড়ে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবেই না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।